মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগত। বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। বিপ্লবী তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুর ইউনিয়ন উলামা পরিষদের স্বনামধন্য প্রচার সম্পাদক মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ কাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে আমরা এখানে আসছি কথা বলার জন্য, আসলে আমরা বাকশক্তি হারিয়ে ফেলেছি। আমাদের চোখ থেকে পানির পরিবর্তে রক্ত বের হওয়ার পরিচয় হয়ে গেছে। আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি? এক নম্বর, আমরা সেজদায় কি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি, আয় আল্লাহ ফিলিস্তিন মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। দুই নম্বর, আমরা দোয়া করতে পারি আমাদের বিশ্ব মুসলিম নেতা যারা আছে, আল্লাহ যেন তাদের বিবেককে জাগ্রত করে দেয়। তাদের যে বিবেকের মৃত্যু হয়েছে, আল্লাহ যেন তাদের বিবেকে যেন পুনর্জীবন দান করে, আমরা দোয়া করতে পারি। তিন নম্বর, আমরা এই মিটিং থেকে চিৎকার করে আওয়াজ দিতে পারি। আমাদের আওয়াজ যদি ইসরায়েল পর্যন্ত নাও যায়, আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের আরশ আযীম পর্যন্ত আমরা আওয়াজ করতে যাবে। 4 নম্বর, ভাই আমরা ইহুদি পণ্য বয়কট করতে পারি। আমরা এখানে জি করতেছি, কিন্তু আমাদের ঘরে, বাথরুমে, রান্নাঘরে, পকেটে সব জায়গায় ইহুদি পণ্য আছে। যে সমস্ত ইহুদি ভাইরা আমাদের কোমলমতি ফুলের মতো বাচ্চাদেরকে হত্যা করতেছে, আমরা ইফতারের সময় তাদের পণ্য দিয়ে আমরা হেসে হেসে ইফতার করতেছি। তাদের ইউটিউব, তাদের কোকাকোলা, তাদের ফান্টা সব কিছু আমরা ইফতার করতেছি। এই জন্য প্রতিবাদ যেন প্রতিবাদের মতো হয়। আমরা আজ থেকে শপথ নিব যে আমাদের ঘরে বাইরে যত ইহুদি পণ্য আছে আমরা সব পণ্য বয়কট করব। এবং আমরা মতের ঘোষণা করতে চাই, যদি কোনো দোকানে ইহুদি পণ্য থাকে, ইনশাআল্লাহ আমরা সেই পণ্য যাতে না থাকে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা আপনারা যদি সকলে আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা উলামা পরিষদের পক্ষ থেকে মদনপুর যেন কোনো দোকানে ইহুদি পণ্য বিক্রয় না হয় সেই ব্যাপারে আমরা সকলে সজাগ থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ? বিপ্লবী তৌহিদি জনতা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মদনপুর ইউনিয়ন উলামা পরিষদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত হয়েছে আমাদের মদনপুর ইউনিয়নের উলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী। আমরা সকলকে জানাচ্ছি আজকের এই সমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ, ছোটবাগ থেকে একটা বিশাল মিছিল নিয়ে আমাদের আজকের এই মজলিসের মধ্যে মুফতি আকরাম হোসেন আফিফ আমাদের মধ্যে চলে এসেছেন। আমরা তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিপ্লবী তৌহিদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুর ইউনিয়ন উলামা পরিষদের জয়েন্ট সেক্রেটারি মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة সমস্ত মুমিনেরা ভাই। ফিলিস্তিনে যারা আছে তারাও কাদের ভাই? মুমিন হিসাবে যদি আমাদের ব্যথা না লাগে, বুঝতে হবে আমাদের সমস্যা আছে, আমরা এখনো মুমিন হতে পারি না, ঠিক কি না? রাতের আধারে সাহারি খাওয়ার সময় যে মানুষগুলো উঠে সাহারি খাবে, ঠিক সেই মুহূর্তে এমন বর্বর, এমন নির্যাতন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ড, যারা নাকি সব সময় বলে থাকে সন্ত্রাসের বিরুদ্ধে, যারা সব সময় আমাদেরকে মানবতা শিখায়, সেই ইহুদিরাই সবচাইতে বেশি মানবতা লঙ্ঘনকারী। আজকে গোটা বিশ্বের মধ্যে যেই মানুষগুলো মানবতার স্লোগান দেয়, আমরা বলবো মানবতার স্লোগান তোমরা আমাদেরকে শিখিও না, মানবতার স্লোগান শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিকেরা যারা যেখানে আছে, আজকে যদি সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে একত্রে আমরা সবাই ধরতে না পারি, মুসলমানের নির্যাতন শেষ হবে না, ঠিক কিনা? আজকে মুসলমানের নির্যাতন এই ফিলিস্তিনে একের পর এক হচ্ছে। আমরা ইসরায়েলের পণ্যের কথা ওলামায়ে কেরামের জবানে আগেও শুনেছি। আজকে বাংলাদেশে একটা সময় আমাদের বুধ উদয় হয়, কিন্তু পরে আমরা ভুলে যাই, না না সেটা করলে হবে না, মুসলমানের সবাই সংঘবদ্ধ হতে হবে, যে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ইহুদি খ্রিস্টান বেঈমানের বিরুদ্ধে মুসলমানদের এক হতে হবে, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা যেমন মুসলমানকে ধ্বংস করার জন্য এক, মুসলমান আজকে সিদ্ধান্ত নিতে হবে কাফের বেঈমানরা যেন এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে এই দেশ কোরআনের দেশ হয়ে যায়। এজন্য ইহুদি খ্রিস্টানদের পণ্য সহ ওদের সব আচরণ মুসলমান বয়কট করে মুসলমানদের কাতারে চলে আসবে, ঠিক কিনা? সবাইকে মুসলমান হয়ে মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়ার তৌফিক দান করে। মদনপুর উলামায়ে কেরাম জিন্দাবাদ, মদনপুর তাওহীদি জনতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লবী তাওহীদি জনতা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি উসমান গনি দাওয়াত বরকাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেহরির সময়ে চুক্তি লঙ্ঘন করে নেতানিয়াহু, বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহু অতর্কিত হামলা করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আমরা বাংলাদেশের মুসলমান একটা কথাই বলতে চাই, ও মুসলমান, আল্লাহর দরবারে এই কথা আমরা পৌঁছাতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইদের উপরে হামলা চলবে ততক্ষণ পর্যন্ত আমরা নিস্তেজ হব না। আমাদের ভাইদের রক্ত ততদিন শুকাবে না, ততদিন আমাদের কলিজা সেদ্ধ হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর। ইহুদির তুই কালে জুতা মারো তালে তালে। নারায়ে তাকবীর। বিপ্লবী তাওহীদি জনতা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের স্বনামধন্য কোষাধ্যক্ষ মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল ফারুকী। মুফতি ইব্রাহিম খলিল ফারুকী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কার্যকরী ভূমিকা নিতে হবে। আমরা বারবার রাস্তা নেমে আসি, প্রতিবাদ করি। আমাদের যে করণীয়, এক নাম্বার করণীয় হলো দোয়া করা। সবসময় সব দোয়া সব জায়গায় কাজে লাগে না। এক নাম্বার দোয়া করা, দুই নাম্বার তাদের পণ্যগুলো বর্জন করা। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, তোমরা 5 থেকে 10 জনের একটা টিম করে ইসরায়েলি যে পণ্যগুলো আছে এগুলো লিফলেট আকারে নিয়ে আসো।
আর তার বিকল্প হিসেবে আমাদের বাংলাদেশি পণ্যগুলো একই লিফলেটে নিয়ে আসো। বিকল্প পণ্যগুলো অনেক দিনদার মুসলমান বুঝেই না কোনটা ইসরায়েলি পণ্য কোনটা বাংলাদেশি পণ্য, তো একই লিফলেটে আনতে হবে। এটা আমি যুবকদেরকে বলবো, কারণ যুবকদেরকে মাধ্যমে এই পর্যন্ত সব জায়গায় ইসলামের বিজয় হয়েছে। 5 থেকে 10 জনের টিম করে এগুলো অর্থ তোমাদের জন্য সংগ্রহ করা এটা কঠিন ব্যাপার না, এটা আমরা ভালো করেই জানি। যে কোনো মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবা লিফলেট আকারে। ইসরায়েলি পণ্যগুলো এনে এগুলো ক্রস চিহ্ন দিয়ে, বিকল্প বাংলাদেশি পণ্যগুলোকে টিক চিহ্ন দিয়ে দেখে, বিশেষ করে দোকানগুলোতে মেহনত করা, দোকানগুলোতে গিয়ে মেহনত করা, দোকানদারকে ব্যবসায়ীকে বোঝানো আমাদের বাংলাদেশি পণ্যগুলো রাখেন, ইসরায়েলি পণ্যগুলো বিদায় করেন। 3 নম্বর, সরকারের প্রতি আমাদের দাবি থাকবে আমাদের এই বাংলাদেশে ইসরায়েলি পণ্য যেন রপ্তানি না হয়, সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। 4 নম্বর, মোহতারাম হাজির, এই ইসরায়েল ইহুদি বাহিনী তারা 17 রমজানে মুসলমানদের উপর আক্রমণ করে তারা প্রমাণ করেছে এই যুদ্ধ এটা কোনো দেশের সাথে এক দেশের আরেক যুদ্ধ না, এই যুদ্ধ হলো মূলত ইসলাম বিদ্বেষী যুদ্ধ, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ। 17 রমজান মুসলমানদের ঐতিহাসিক দিবস, বদর দিবস, বিজয় দিবস, এই দিবসটা তাদের কাছে তারা ধৈর্য ধারণ করতে পারে না, মুসলমানদেরকে বিদ্যাঙ্গুলিকে দেখিয়ে দিয়েছে তারা মুসলিম বিদ্বেষী। মুহতারাম হাজিরিন, এটা নতুন নয়, প্রত্যেক রমজানই তারা মাহে রমজানে মুসলমানদের উপর আক্রমণ করে। এই জন্য এখন করণীয় হলো আমরা সবসময় যুদ্ধের জন্য মন মানসিকতা তৈরি থাকতে হবে, জিহাদের জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। আমরা যখন মন মানসিকতা তৈরি করে রাখবো, আমার তো চরম বিশ্বাস বেশি দিন নয় সারা পৃথিবীতে সীমান্তগুলো খুলে যাবে, তখন এক দৌড়ে সেই ফিলিস্তিন আমরা পুষতে পারবো ইনশাআল্লাহ। সেই নরম থাকবে, জিহাদের আতঙ্কে থাকবে, তারাই তখন সেই মাহদীর স্বর্ণ হয়ে জিহাদ অবতীর্ণ হতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর করার তৌফিক দান করুন। বিপ্লবী তৌহিদি জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের দ্বারা একথাই প্রমাণ হয় আমরা বাংলাদেশে থেকে মুসলিম ফিলিস্তিনিরা পক্ষে আছি, ঠিক কিনা? আমরা বাংলাদেশে থেকে এই সমাবেশের পক্ষ থেকে এই কথা জানাতে চাই, ফিলিস্তিনি মুসলিম ভাইরা তোমরা একা নও, তোমাদের সাথে বাংলাদেশ থেকে তোমাদের এই সমস্ত ভাইরা তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। বিপ্লবী তৌহিদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা হাফেজ মাওলানা মনিরুজ্জামান চাঁদপুরি, হযরত মাওলানা মনিরুজ্জামান চাঁদপুরি। السلام عليكم ورحمة الله. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. তাওহীদ জনতা, আজ আমরা খোলা আকাশের নিচে একত্রিত হয়েছি কাদের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। আমরা এখানে এসেছি ইসরায়েলের বিরুদ্ধে। আমরা এখানে এসেছি ইসরায়েলের যারা দাদাবাবু আছে তাদের বিরুদ্ধে। আমরা মনে করি শুধু মুসলমানের শত্রু ইসরায়েল, তাই নয়, মুসলমানের শত্রু তাদের দাদাবাবু যারা আছে তারাও মুসলমানদের শত্রু। ইসরায়েলের পণ্য যেভাবে বন্ধ করে বর্জন করে আমরা প্রতিবাদ জানাবো, ইসরায়েলের দাদাবাবু যারা আছে তাদের পণ্যগুলো বর্জন করে আমাদের প্রতিবাদ জানাইতে হবে। আমি এখান থেকে জানতে চাই, আজকের থেকে ইসরায়েল
এবং ইসরায়েলের দোসর যারা আছে তাদের পণ্য কারা কারা আমরা ব্যবহার করব না, হাত তুলে দেখাই দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। বিপ্লবী তৌহিদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুরের কৃতি সন্তান, মদনপুর ওলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা সাইফুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া, হযরত মাওলানা সাইফুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা মুস্তাফা। আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনের কোন দোয়াকে প্রতিহত করেন না, প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করেন। বাকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখেন মুমিনের অন্তরকে, সে আসলে অন্তর থেকেই আল্লাহ তাআলার কাছে বলে কিনা চায় কিনা। আমরা সচক্ষেই দেখেছি ফ্যাসিস্ট সরকার যখন মানুষের উপর অত্যাচার জুলুমের স্টিম রোলার চালাচ্ছিল, তাদের জুলুমে যখন মানুষ আর টিকতে পারতেছিল না, তখন মানুষের জবান থেকে একটা শব্দ বের হচ্ছে, আল্লাহ যদি কিছু করেন। তো যখন এই শব্দটা আমাদের জবান থেকে বের হবে এই ইসরায়েলের বিরুদ্ধে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঠিক এভাবেই ইসরায়েলকে ধ্বংস করবেন যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দিল দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। নারে তাকবীর, নারে তাকবীর। ইহুদিদের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। একটা একটা ইহুদি দল ধরা ধরা চাপাই কর, কইলা কইলা চাপাই কর। একটা ইহুদি দল। নারে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লবী তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুর বড় সরকারি মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله. আমরা সারা বিশ্বের সমস্ত মুসলমান ভাই ভাই, আমার এক মুসলমান ভাইয়ের শরীরে রক্ত ঝরবে, শরীর থেকে রক্ত ঝরবে, আমরা ঘরে বসে থাকবো, সেটা কখনো হতে পারে না। আমাদের বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মুসলমানের শরীরে আঘাত লাগবে, বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা একত্রে প্রতিবাদ করতে বের হয়ে যায়। এটাই আমাদের কৃষ্টি কালচার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনেরা তারা কষ্ট করবে আর আমরা বসে থাকবো, সেটা হতে পারে না, পারে না, পারে না। আমরা ইসরায়েলিদেরকে বলে দিতে চাই যে সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, সমস্ত বিশ্বের মুসলিম যদি এক হয়ে যায়, তাহলে লেজ গুটিয়ে পালানোর জায়গা পাইবা না। আপনার সমস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে সবাই এক। আমরা মুসলমান যদি এক হতে পারি, তারা পালানোর পথ খুঁজে পাবে না। আপনার আমেরিকা বলেন,
ভারত বলেন আর যত যাই কিছু আছে, সমস্ত ইহুদিরা এবং সমস্ত মুসলিমরা আমাদের মুসলমানদেরকে নিধন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরাও তাদের বিপক্ষে উঠে পড়ে লেগেছি। তোমরা সামনে বাড়ো, আমরাও আমাদের বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করুক, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম উপস্থিতি, যেহেতু রমজান মাস, আমরা আমাদের সমাবেশ দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুর ইউনিয়ন উলামা পরিষদের বিপ্লবী সভাপতি মুফতি মোহাম্মদ নুরুদ্দিন। মুফতি মোহাম্মদ নুরুদ্দিন। নারায়ে তাকবীর। الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما المسلمون جسد واحد، إن اشتكى عينه اشتكى كله، إن اشتكى بعضه اشتكى كله، أو كما قال عليه الصلاة والسلام. আমরা আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে 7ই রমজানে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর যে হামলা হয়েছে তার প্রেক্ষিতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকের এই বিক্ষোভ পর্ব সমাবেশ থেকে আমরা জানাতে চাই, মুসলমানেরা সাহাবায়ে কেরাম যখন এই নির্যাতন নিষ্পেষণ মুসলমানদের উপর হতো, শেষ পর্যন্ত তারা মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য কখন আসবে, ঠিক তদ্রূপভাবে আজও মুসলমানেরা, আজও ফিলিস্তিনের মা বোনেরা মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে এই ফরিয়াদ করছে। আমরাও তাদের পাশাপাশি বলতে চাই, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে। আল্লাহর কাছে আমরা এটাও দাবি করি, এটাও প্রার্থনা করে ফরিয়াদ করে, আল্লাহ ঘোষণা দিবে আলা ইন্না নাসরুল্লাহি করিব। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আমাদের যত সংস্থা আছে, ওআইসি সহকারে জাতিসংঘ, আরব লীগ এবং মুসলমান রাষ্ট্রগুলো, সকল রাষ্ট্রগুলো ঘুমিয়ে না থেকে সজাগ থাকুন। মানবতা বিরোধী যত সংগঠন রয়েছে, সংগঠনের কাছে মৌলিক দাবি জানাচ্ছে, যাতে করে ইসরায়েল যত পদক্ষেপ রয়েছে এই পদক্ষেপগুলো অতি তাড়াতাড়ি যাতে বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করা হয়। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, যত ইসরায়েলি পণ্য রয়েছে, এই ইসরায়েলি পণ্য ইউনিলিভার সহকারে যত প্রোডাক্ট, যত পণ্য রয়েছে, আমরা সেই সমস্ত পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে আমাদের আজকের এই সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি। বিপ্লবে তাওহীদ জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মদনপুর ইউনিয়ন উলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং দোয়া পরিচালনা করবেন মুফতি মোহাম্মদ শিবলি নুমানী দামাত বরকাতুল্লাহ আলিয়া। মুফতি শিবলি নুমানী দামাত বরকাতুল্লাহ আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تتخذوا اليهود والنصارى أولياء. صدق الله العظيم. সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা উপস্থিত হয়েছি মদনপুর ইউনিয়ন উলামায়ে কেরামের আহ্বানে। এখানে সর্বস্তরের জনগণ আমরা উপস্থিত আছি। আমাদের দাবি সবারই জানা, আল্লাহর সাহায্য আমাদের সাথে আসবে যখন আমরা ঈমান আমলে মজবুত থাকব। ঈমান আমলের ওয়াদা রয়েছে, আমলকে মজবুত করার চেষ্টা করি, প্রস্তুতি গ্রহণ করি। যখনই ইসলাম এবং মুসলমানিত্বকে রক্ষার জন্যে
ফিলিস্তিন সহ সারা দুনিয়ার মজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর জন্যে আমাদেরকে আলেম উলামারা আহ্বান করবে। তাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের জান মাল সর্বস্ব বিলীন করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছি সবাই ইনশাআল্লাহ। বাংলাদেশের সময়টুকু বেশ ভালো যাচ্ছে না। সবাই সচেতন নাগরিক আমাদের জানা আছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ গোছানোর প্রচেষ্টায় যতভাবে আছে, কিন্তু তারা তাদের সফলতার দিকে ব্যর্থতার দিকে যাচ্ছে, সফলতায় না গিয়ে। এর মধ্যেও ইসরায়েলি অপশক্তির চরম পর্যায়ের বদনজর আছে। কি বলেন, কথা ঠিক কিনা? কারণ এটাও মুসলিম দেশ, ফিলিস্তিনও মুসলিম দেশ। আমরা ফিলিস্তিনের ব্যাপারে চুপ করে বসে থাকবো আর আমরা নিরাপদ থাকবো, এ কথা হতেই পারে না। আমাদের পরবর্তী হিসাব নিকাশ কিন্তু ওরা আমাদেরকেও বেঁচে রাখছে। আমাদের পক্ষ থেকে জন্য দুর্বার এক শক্তি তৈরি করে রাখতে হবে, যাতে করে যখন আওয়াজ আসবে আমাদের উলামাদের পক্ষ থেকে, জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে, যে যেখানে যেভাবে আসি সেখান থেকেই আল্লাহর দ্বীন রক্ষার জন্যে, মুসলমানের মান ইজ্জত রক্ষার জন্যে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আমাদের দেশে যারা ভবিষ্যৎ নির্বাচনের কাণ্ডারি হয়ে আশা পোষণ করতেছে, তাদের নেতৃবৃন্দদের কাছে আমরা আওয়াজ পৌঁছে দিতে চাই, আপনারা যদি আপনাদের অবস্থান থেকে মজলুম ফিলিস্তিনওয়ালাদের সপক্ষে অবস্থান না নিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নেন, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে অবশ্যই। এবং সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করে ইসরায়েলি সকল কার্যক্রমকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার বিশেষ আবেদন জানাচ্ছি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মাহে রমজানের 17 তারিখে আক্রমণের উদ্দেশ্য হলো বদর দিবসে মুসলমানদেরকে একটা ধাক্কা দেওয়া। বদর দিবস কি মুসলমানদের পরাজয়ের দিন না বিজয়ের দিন? কিন্তু আমাদের গায়ে কোনো আঘাত লাগেনি, কারণ ঈমান আমলের দুর্বলতা আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ এসে গিয়েছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। মাহে রমজানের এই সময়ে আজকে আর মিছিল না হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক এই আয়োজনকারী উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আগমনকারী সকলের এই পদক্ষেপকে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ بعدد كل شيء معلوم لك ما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني. أنت المقدم والمؤخر، لا إله إلا أنت. اللهم أيد الإسلام وأنصاره، اللهم أيد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره. اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাবুদ, আয় আল্লাহ তোমার বান্দাগণ, আয় আল্লাহ রাজপথে নেমে এসেছে। আয় আল্লাহ ফিলিস্তিনের মধ্যে, আয় আল্লাহ শিশু নারী সহ আল্লাহ সকলের উপর নির্বিচারে আয় আল্লাহ ইহুদি কর্তৃক হামলা হচ্ছে বারংবার। যুদ্ধবিরতির এই সময়ে মুসলমানদের সাথে ঠাট্টা করে 17 রমজানে তারা আবার আঘাত এনেছে মাওলা। আয় আল্লাহ, খোলা আকাশের নিচে তোমার কলমাগো বান্দাগণ ফরিয়াদ জানাইতেছে, আল্লাহ ইসলাম ও মুসলমানিত্বকে হেফাজত করো মাওলা। ফিলিস্তিন সহ সমস্ত দুনিয়ার মজলুম মুসলমানদের হেফাজত করো মাওলা। মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করো মাওলা। মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করো মাওলা। জান মালের হেফাজত করো মাওলা। মুসলমান নেতৃবৃন্দদের হেফাজত করো মাওলা। আলেম উলামাদের হেফাজত করো মাওলা। মসজিদ মাদ্রাসাগুলির হেফাজত করো মাওলা। মুসলিম কান্ডারিদের হেফাজত করো মাওলা। জালেমদেরকে তোমার পক্ষ থেকে
আয় আল্লাহ আব্রাহার মতো শেষ করে দাও মাওলা। আয় আল্লাহ ফেরাউন নমরুদের মতো খতম করে দাও মাওলা, হারুনের মতো খতম করে দাও মাওলা। ইসলামের বলকে বালা করো মাওলা, মুসলমানদেরকে আমাদেরকে নেক ও আয় আল্লাহ এক হওয়ার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ রমজানের রোজা ব্রত পালন অবস্থাতে সিয়াম সাধনার এ সময়ে সারা দুনিয়াব্যাপী তোমার মুসলমান বান্দাগণ নেমে পড়েছে মাওলা। আয় আল্লাহ প্রত্যেকের এই নামাকে কবুল করো মাওলা, আজকের এই মজমাকে কবুল করো মাওলা। আমাদেরকে আল্লাহ দিনই সকল কাজে এক ও নেক হয়ে এই ইউনিয়ন থেকে আমাদের ইমানি দায়িত্ব সমূহ একাত্মতার সাথে সবসময় আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো মাওলা। আয় আল্লাহ বাংলাদেশের স্বাধীনতার হেফাজত করো মাওলা। আয় আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হেফাজত করো মাওলা, বাংলাদেশের নেতৃবৃন্দের হেফাজত করো মাওলা। আয় আল্লাহ বহিরা শক্তির সকল ক্ষতি থেকে আল্লাহ এদেশের মুসলমানদের হেফাজত করো মাওলা। আয় আল্লাহ আমাদেরকে ঈমান ও আমলের উপরে কোনে হওয়ার তৌফিক দান করো মাওলা। পারস্পরিক ভুল বুঝাবুঝিকে আল্লাহ তুমি দূর করে দাও মাওলা। আয় আল্লাহ সকলকে আল্লাহ তোমার রহম ও করম ও ফজল লাভ করার তৌফিক দান করো মাওলা। পবিত্র মাহে রমজানের সকল ফাজাইল আমাদের নসিব করো মাওলা। তওবার সাথে জিন্দেগি যাপন করে তোমার রেজামন্দি লাভের তৌফিক দান করো মাওলা। আজকের এই শ্রম ও মেহনতকে আল্লাহ তুমি কবুল করো মাওলা, উত্তম থেকে উত্তম বদলা নসিব করো মাওলা। এর আয়োজক বৃন্দ যারা আছে তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দাও মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদু